নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আপনাদের সামনে আমি একটি চমৎকার সুন্দর হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ব্যক্তির কথা বলেছেন যাদের সামান্য আমলের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে সর্বপ্রথম ডেকে ডেকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। চলুন সে হাদিস সম্পর্কে আমরা জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআ ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সর্বপ্রথম ডেকে ডেকে জান্নাত দেওয়া হবে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। অর্থাৎ একজন মানুষ বিপদে আপদে মামলা মোকদ্দমা অভাব অনটনে যে অবস্থায় থাকুক না কেন, সে যদি সদা সর্বদা এই জবান দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, তাহলে কিয়ামতের দিন এমন ব্যক্তিকে সর্বপ্রথম ডেকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ তাকে জিজ্ঞাসা করলো, তার হালত সম্পর্কে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কেমন আছেন? সে বলল না ভাই আমি ভালো নেই। এ কথা না বলে সে মামলা মোকদ্দমার মধ্যে থাক যে অবস্থাতেই থাকুক না কেন, সে বলেছে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এতটুকু কথা বলার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এমন ব্যক্তিকে সর্বপ্রথম ডেকে ডেকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, তাই আসুন আমরা সর্ব হালতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।